নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুবই সাধারণভাবে বানিয়েছি। নিচে আমি এখানে হাফ কাপ চিনি গুঁড়ো, হাফ কাপ সাদা তেল, চিনি গুঁড়ো আর সাদা তেল একটা মিক্সি জারের মধ্যে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 3টে ডিম। খুব সাদামাটাভাবেই আমি কেকটা বানিয়েছি, কারণ খুব ছোট করেই করেছি। মেয়ের আমার জন্মদিন ছিল, তো খুব সাধারণভাবেই কেকটা আমি বানিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি 3টে ডিম দিয়ে দিলাম। 3টে ডিম দিয়ে মিক্সিং জারের মধ্যে আমি কিন্তু চিনি, সাদা তেল এবং ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা ইলেকট্রিক ব্লেন্ডারের মাধ্যমেও করতে পারেন। দেখুন আমার ফেটানো হয়ে গেছে, খুব সুন্দরভাবেই এটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা গামলার মধ্যে 3 ভাগ নিয়েছি ময়দা, আর বাকি 1 ভাগের মধ্যে আমি 3.5 কাপ এখানে কোকো পাউডার দেবো। আমি কেকটা খুব একটা বড় বানাইনি, একটা মিডিয়াম সাইজের বানিয়েছি। আর আমার খুব একটা কেক বানানো আমি খুব একটা বানাই না, তো ভাবলাম যে আজকে বানিয়ে নিয়ে সেটা আপনার সাথে শেয়ার করে নিই। খেতে এতটাই অসাধারণ হয়েছিল যে কী বলবো। কেক আর কোকো পাউডারটা একটা গামলার মধ্যে আমি ঢেলে নিলাম। ঢেলে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো মতো একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর যে আমি চিনি, সাদা তেল, ডিমের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সেটা আমি এর মধ্যে ভালো মতো মিক্সিং জার থেকে ভালো মতো চেঁচেই নিলাম। এর মধ্যে ভালো মতো দিয়ে এবার এই হ্যান্ড উইস্কের মাধ্যমে কিন্তু আমি খুব ভালো মতো গুঁড়ো মিশ্রণটার সাথে এই লিকুইড মিশ্রণটা মিশিয়ে নেব। আপনি চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন, কিন্তু আমি খুব একটা বেশি ফেটাইনি। আর যেটুকু ফেটিয়েছি আমি এই হ্যান্ড উইস্কের মাধ্যমে ফেটিয়েছি। এরকমভাবে খুব আলতো হাতেই আমি ফেটিয়েছি, কিন্তু ফেটানোটা একটু সময় নিয়ে করেছি। আমি হ্যান্ড উইস্কের মাধ্যমে আমি খুব ভালো করে এই গামলার মধ্যেই ফেটিয়ে নিয়েছি। তাতে কি হবে, খেতে যেমন স্পঞ্জি হবে, আর এটা হবে অনেকটা বেশ ফ্লাফি, অনেকটা ফুলবে, আর দুর্দান্ত হয়েছিল খেতে। দেখুন পুরো মিশ্রণটা আমার খুব ভালো মতো কিন্তু মেশানো হয়ে গেছে। একটু ভালো মতো এর মধ্যে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য একটু নুন দিলে স্বাদের ব্যালেন্স হয়। নুনটা দিও, নুনটা একটু ভালো মতো মিশিয়ে নেব। এবার বেকিং সোডা দেবো আমি হাফ চামচ মতো, আর বেকিং পাউডারটাও আমি হাফ চামচের একটু বেশি দেবো। বেকিং পাউডার দেওয়াতে খুব সফট হবে কেকটা, আর অনেকটা বেশি ফ্লাফি হবে। দিয়ে খুব ভালো মতো আমি এটাকে এবার মিশিয়ে নেব। মেশানোটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পর কিন্তু এটা বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, যেহেতু বেকিং সোডা, বেকিং পাউডার দুটোই আমার দেওয়া হয়ে গেছে। তাই খুব ভালো মতো মিশিয়ে নিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চকলেট এসেন্স। আমি এর মধ্যে ছোটো চামচের হাফ চামচ মতোই দিয়েছি। আর আগে থেকে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে সাদা তেল লাগিয়ে একটা পেপার বসিয়ে দিয়েছি তার মধ্যে। ওটা আগে থেকে আমি সেট করে নিয়েছি। আর এদিকে এটা আমি খুব ভালো মতো হ্যান্ড উইক্স দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। তারপর ওই অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে এটা আমি দিয়ে দেবো। দেখুন ব্যাটারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, আর ব্যাটারের থিকনেসটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে এরকম থিকনেসটাই কিন্তু প্রয়োজন। পুরো ব্যাটারটা আমি কাচিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবার একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে, কড়াইটাও আগে থেকে গরম হতে দিয়েছিলাম, এটা দিয়ে আমি ওই 40 মিনিট মতো ভাপে রাখবো। এটাকে ঢাকা দিয়ে দেবো, ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে 40 মিনিট মতো এটাকে আমি ভাপে রাখবো। 40 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন আমার কিন্তু খুব ভালো মতো কেকটা রেডি হয়ে গেছে। একটা টুথপিক ঢুকিয়ে আমি দেখে নেবো যে এটা আমার ভেতরে কাঁচা আছে কি না। টুথপিক ঢুকলাম, টুথপিকটা কিন্তু আমার পুরো ক্লিন বেরিয়েছে, কিন্তু ভেতরে কিন্তু এটা কাঁচা নিয়ে আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে এটাকে ঠান্ডা করে ডিমোল্ড করব। দেখুন ডিমোল্ড হয়ে গেছে। এবার আমি একটা পেপারের ওপর নিয়েছি। এবার কিন্তু কেকটাকে আমি মাঝখান দিয়ে খুব আলতোভাবে কেটে নেব। খুব সাবধানে এই কাটিংটা করতে হবে, যাতে কেকটা ভেঙে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই খুব আলতোভাবে আমি কেকটাকে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। দেখুন আমার ওপরের ভাগটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা কন্টেনারের মধ্যে কেকটা বসাবো। তাই কন্টেনারের মধ্যে একটু আমি হুইপ ক্রিম লাগিয়ে দিলাম। হুইপ ক্রিমটা কিন্তু আমি বাইরে থেকে কিনে নিয়ে এসে, এটা আমি ঘরে বানাইনি। দিয়ে কেকের যে নিচের লেয়ারটা সেটা এর মধ্যে দিয়ে
কেকের ওপর আমি একটু চিনি শিরা তৈরি করে রেখেছি, সেটা দিয়ে দেবো চামচে করে অল্প অল্প। তাহলে কেকটা যেমন সফট থাকবে, খেতেও দুর্দান্ত হবে। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন আমার চিনির শিরা দেওয়া হয়ে গেছে। এবার আমি হুইপ ক্রিম, এই যে ফার্স্ট লেয়ারটা বসিয়েছিলাম তার ওপর হুইপ ক্রিমটা দিয়ে তো চামচের সাহায্যে খুব ভালো মতো হুইপ ক্রিমটা পুরো কেকের ওপর আমি একটু স্প্রেড করে নিচ্ছি। সুন্দরভাবে হুইপ ক্রিমটা আমি স্প্রেড করে নিলাম। নেবার পর আরেকখানা যে ভাগ আছে সেই ভাগটাকে আমি এর ওপরে কিন্তু বসিয়ে দেবো। তার আগে একটু ভালো মতো এটা স্প্রেড করে নিলাম। এরপর আমি এর ওপরে আরেকটা যে আমার কেকের পার্ট আছে সেটা আমি এর ওপরে ভালো মতো বসিয়ে দিলাম। এর ওপরে আমি আবারও চিনির শিরা দিয়ে দেবো চামচে করে। তারপর হুইপ ক্রিম এই লেয়ারটার ওপরেও কিন্তু ভালো মতো স্প্রেড করে নেবো। আমি অন্যদিকে একটা বাটির মধ্যে 20 টাকা যে ডেয়ারি মিল্কগুলো হয় সেটা দুটো এনেছি। সেটার মধ্যে একটু কাজু বাদাম ভেঙে ভেঙে দিয়ে সেটাকে কিন্তু গলিয়ে রেখেছি, সেটাও দেখুন ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর সাইডে দেখুন হুইপ ক্রিম দিয়ে ডিজাইন করে আমার মেয়ের নামের ফার্স্ট অক্ষরটা লিখেছি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।